তা আপনাদের কাছে নিবেদন রইল, হোলি পূর্ণিমার দিনে মায়েরা ফাগ খেলেন আপনারা, কিন্তু আপনারা সবাই জেনে নিন ফাগটা প্রথমে ভগবানের চরণে দেবেন, তারপর চরণে দেবার পর সেই ফাগটা আপনারা ভক্তের মাথায় দেবেন। ভগবানের চরণে না দিয়ে কোনোদিন ভক্তের মাথায় ফাগ দেবেন না, খুব মাথায় রাখবেন। 11ই চৈত্র দোল পূর্ণিমা আসছে, তো মায়েরা জেনে নিন এই দোল পূর্ণিমার দিনটা কিন্তু আনন্দের দিন। কেন? এই দিন স্বয়ং মহাপ্রভু আমাদের পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু দোল পূর্ণিমার সময় আমরা রং খেলা করতে করতে, কাদা ছুরি ছোড়াছুরি করতে করতে ভুলেই যাই আজকে কার জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার, দোল পূর্ণিমার দিনও পর্যন্ত বাজারে মাংসের দোকানে ভিড় হয়। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? দোল পূর্ণিমার দিন স্বয়ং মহাপ্রভু এসেছিলেন। একটু আপনারা জেনে নিন, এই দোল পূর্ণিমাটাকে হোলি উৎসব বলা হয়। এইদিকে দোল পূর্ণিমাটাকে হোলি উৎসব বলা হয়। তো উৎসবটাকে হোলি বলল কেন? আসলে মায়েরা, হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার বাবা ছিল কৃষ্ণ বিরোধী। ভক্ত প্রহ্লাদ হরিনাম করে, বাবা তাকে বারবার বাধা দেয়। এক সময় ভক্ত প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞেস করে, তুই যে হরি হরি করিস, তোর হরি কোথায় আছে? তো ভক্ত প্রহ্লাদ বলে, কোথায় নেই তুমি বলতে পারো? এই পৃথিবীর তুমি যে কোনো জায়গায় যাবে, সব জায়গায় হরিকে দেখতে পাবে, কোথায় নেই তুমি দেখতে পাবে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বুকে একটা পাথর বেঁধে জলে ডুবিয়ে দিয়েছিল। কিন্তু জল থেকে যখন ওঠানো হলো, জিজ্ঞেস করা হলো, হ্যাঁ রে, তোর মৃত্যু হলো না কেন? তো ভক্ত প্রহ্লাদ বলল, বাবা, হরিনামের এমনই গুণ যে পাথরটা তুমি বুকে বেঁধে দিয়েছিলে, ওই পাথরটা হালকা সুরের মতো হয়ে গেছিল। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। কয়াধুকে ভক্ত প্রহ্লাদের বাবা একটা বিষের নাড়ু দিয়ে বলেছিল, প্রহ্লাদের হাতে তুলে দাও, নিজের হাতে ছেলের মৃত্যু দেখে নাও। মা হয়ে ছেলেকে কখনো বিষের নাড়ু দিতে পারে? কিন্তু বাবার জন্য তাকে যেতে হলো। ভক্ত প্রহ্লাদ বলে উঠল, মা, তুমি দ্বিধাবোধ করছো কেন? তুমি আমাকে বিষের নাড়ুটা তুলে দাও, মৃত্যু যদি হয় তাহলে বিষ খেয়ে হবে। ভক্ত প্রহ্লাদের মা কয়াধু বলল, বাবা, আমি মা হয়ে তোর হাতে বিষের নাড়ু তুলে দিলাম, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমাকে মা বলবে না, আমাকে রাক্ষসী বলবে। তবে বিষের নাড়ুটা তুই ভগবানের নাম করতে করতে সেবা কর, কৃষ্ণের কৃপা হলে বিষ অমৃত হয়ে যায়। মায়েরা, ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। আপনাদের জানা আছে কিনা জানি না, ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। শুনবেন ভালো করে। তো হোলিকার একটা আশীর্বাদ ছিল, বর ছিল, আগুন এসে প্রবেশ করবে কিন্তু কোনোদিন পুড়বে না। তা হিরণ্যকশিপু বোনকে দায়িত্ব দিল, এক কাজ কর, তুই প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে ঢুকে যা, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর তুই বেঁচে চলে আসবি। কিন্তু বাবা, কারো আশীর্বাদ, কারো বর তখনই সফল হয় যদি উপযুক্ত জায়গায় কাজে লাগায়, কিন্তু ভক্তের বিরুদ্ধে কাজে লাগালে কিন্তু তা নষ্ট হয়ে যায়। ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে মায়েরা হোলিকা যখন আগুনের মধ্যে প্রবেশ করলো, আশ্চর্য ব্যাপার হলো কি, উল্টো ঘটনা ঘটলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। আপনার থেকে শিখে নিন, এই হোলিকা দাহন হলো বলে সেই দিন থেকে হোলি উৎসব চালু হলো। মায়েরা, হোলিকা দাহন হলো বলে সেই দিন থেকে হোলি উৎসব চালু হলো। এই যে আপনার চাঁচর, আপনার বিভিন্ন পুরনো জিনিসগুলো পুড়িয়ে দেন না, সেই পুড়িয়ে দেওয়া মানে কি? পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে আগমন করা, অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন করা। সমস্ত জাতির মানুষ, কি হিন্দু, কি খ্রিস্টান, কি মুসলিম, কি জৈন, সকলকে আমার অভিনন্দন রইল। সমস্ত জাতির মানুষ
প্রত্যেকটি জাতির ধর্মকে সমানভাবে সম্মান দিন এবং প্রত্যেকটি ধর্মকে সুন্দরভাবে মানতে শিখুন। দেখুন, আমাদের মধ্যে বিবাদ থাকবে না, হিংসা থাকবে না। একজন ঈশ্বর, ঈশ্বর এক, নাম শুধু আলাদা। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমার বাবা আমাকে ছেলে বলে, আমার কাকা আমাকে ভাইপো বলে, আমার মামা আমাকে ভাগ্নে বলে, শ্বশুর বাড়ি গেলে জামাই বলে, কিন্তু আমি তো সেই এক। ঠিক সেরকম ভগবানকে যে যেমনভাবে ডাকতে পারে তিনি কিন্তু এক। এই জন্য তাকে নিয়ে আমরা বিবাদ করলে তিনি বড় হাসেন। আমি এক, কেউ ডাকছে আল্লাহ, কেউ ডাকছে গড, কেউ ডাকছে ভগবান, ডাকছে আলাদা নামে, কিন্তু তিনি এক। কীর্তন শুনতে এসছেন, কেউ 4 চাকায় এসছেন, কেউ টোটো অটোতে এসছেন, কেউ 2 চাকায় এসছেন, কেউ হেঁটে হেঁটে এসছেন, কোনো বাচ্চা মায়ের কোলে এসছে, কিন্তু সেই এক জায়গাতে এসেছে। তা যে যেমনভাবে ভজন করুন না কেন, যাবেন কিন্তু এক জায়গাতে, এসছি কিন্তু আমরা এক জায়গাতে। মায়েরা বলুন, কৃষ্ণের জন্ম আপনাদের কোচবিহারে কোন নার্সিংহোমে হয়েছিল? কারো জানা আছে? কৃষ্ণের জন্ম কোচবিহারে কোন নার্সিংহোমে হয়েছিল জানা আছে? জানে? কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? কারাগারে। কৃষ্ণ যখন কারাগারে জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, আর যখন তিনি জন্ম নিলেন তখন কারাগারটা আলো হয়ে গেল। এখানে তত্ত্ব বলছে আপনার আমার প্রত্যেকের একটা করে কারাগার আছে, সেই কারাগারটার নাম হৃদয় কারাগার। যিনি হরিনাম শোনেন, কৃষ্ণ নাম শোনেন, তাদের হৃদয় কারাগারটা আলোকিত হয়ে যায়, আর যারা কৃষ্ণ নাম হরিনাম শোনেন না তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। মহাপ্রভু এলেন কত বয়সে? এদিকে মহাপ্রভু এলেন কত সালে? 1486 খ্রিস্টাব্দে, বাংলা 1407 শতাব্দে, ফাল্গুন মাসের 23 তারিখে, দোল পূর্ণিমার দিনে। এই তো কয়েকদিন আগে বড়দিন গেল, কেক কিনলেন বাচ্চাদের জন্যে। যীশু খ্রিস্টের জন্মদিন খুব সুন্দর পালন করলেন, কেক কিনলেন। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে পারি, কিন্তু মহাপ্রভু কবে জন্ম নিল সেই কথাটা আমরা কেউ জানতে পারি না। আমাদের বাবাও জানে না, মাও জানে না, বাচ্চাও জানে না। যীশু খ্রিস্টের জন্মদিনটা সবাই জানতে পারছে, কিন্তু ভগবান মহাপ্রভুর জন্মদিন কবে হলো সেদিন জানতে পারছেন না। এদিকে ছেলের জন্য রং খেলার জন্য পিচকিরি কিনছেন, রং কিনছেন, সব কিছু কিনছেন, পিচকারি রং সব কিনে দিচ্ছেন, কিন্তু একবারও বলছেন না আজকে মহাপ্রভুর জন্মদিন হয়েছিল। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হয়েছিল। ওই জন্য দোল পূর্ণিমার দিনে শুধু কাদা ছোড়াছুরি নয়, রং খেলাখেলি শুধু নয়, শুধুমাত্র ফাঁক খেলবেন তা নয়, সেদিন পালন করতে হবে স্বয়ং কলিযুগের ভগবান মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন। তিনি এসেছিলেন বলে আপনারা এখানে আসতে পাচ্ছেন। তিনি যদি না আসতেন তাহলে এখানে আসার কোনো সুযোগ কারো থাকতো না, আর হরিবাসরও তৈরি হতো না। তা মহাপ্রভু যখন জন্ম নিলেন, মায়েরা দেখতে একেবারে কাঁচা সোনার মতো, আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এলো। ছোটবেলায় নাম হলো কি? নিমাই। যৌবনবেলায় নাম হলো কি? গৌরাঙ্গ। আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য। মানে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করলে শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগিয়ে দেবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তো ছোটবেলায় দেখতে খুব সুন্দর। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের গ্রামে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কোনো একটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করছে, দেখতে খুব সুন্দর, আপনার ইচ্ছা হয় না একবার কোলে নিই, একটু আদর করি? নিমাই দেখতে এত সুন্দর, পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যায়, নিমাইকে দেখলে একবার কোলে নিতে ইচ্ছা হয়, কিন্তু যখনই কোলে নিতে যায় এত দুষ্ট ছেলে, যার কোলে চাপে তার কোলে কাঁদে। মেয়েরা তখন হেসে হেসে বলে, ও সচি, এমন ছেলে জন্মদিনই দেখতে খুব সুন্দর, মাঝে মাঝে কোলে নিতে ইচ্ছা হয়। ছেলে যার কোলে চাপে তার কোলে কাঁদে। এত লজেন্স দিলাম, বিস্কুট দিলাম, চুপই করে না। সচিমাতা বলছে, ওরে আমার ছেলেরকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দে, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? রাধা রানীর প্রেম ঋণ শোধ করা। একটা একটা করে ব্যাখ্যা করব খুব ছোট্ট করে, আপনারা মনোনিবেশ করে শ্রবণ করবেন যে যেখানে বসে আছেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে উদ্ধার করা। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা
জীবের দ্বারে হরিনাম দাও। এদেরকে হরিনাম না দিলে এরা উদ্ধার হবে না। এরা হরিনাম না বললে এদের মনে শান্তি আসবে না, এদের সংসারে শান্তি আসবে না। মায়েরা, আপনারা যে বলেন শান্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, অনেকে দেখবেন সংসারে প্রচার মাইক বন্ধ করতে বলুন, নইলে কীর্তন করা অসুবিধা আছে। কীর্তন কমিটি যারা আছেন প্রচার মাইক বন্ধ করতে বলুন। হরে কৃষ্ণ। তো নিবেদন আপনাদের সামনে, আপনারা বলেন না সংসারে বলো জ্বালা, বলো অশান্তি, শান্তি পাবো কোথায়? না শান্তি পাবো একমাত্র শ্মশানে। ও তো মরে গেলে সব শেষ হয়ে গেল। শান্তি কোথায়? বলছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতে শান্তি নাই। লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞেস করেছে, সবাই টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু চাইছে, কিন্তু তা শান্তি পাচ্ছে না। শান্তি পাবে কখন? ভগবান বলছে যতই টাকা পয়সা গাড়ি বাড়ি করুক শান্তি পাবে না। শান্তিটা তো আমার চরণ তলে আছে। বলছে শান্তি পাবে তখন গোবিন্দের চরণ ধরবে একমাত্র যখন। শান্তিটা কিন্তু ভগবানের চরণে আছে। এই জন্য মায়েরা, যতই গাড়ি বাড়ি টাকা পয়সা করুন না কেন, আপনার শান্তি পাওয়ার জন্য একটা মাত্র পথ আছে, কৃষ্ণের চরণ। সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি কৃষ্ণকে স্মরণ করে জীবনে চলতে পারে, দুপুরবেলায় স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে গোবিন্দের কৃপা নিতে পারে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে গোবিন্দের মন্দিরে একটু কীর্তন করতে পারেন, আপনি তুলসী মন্দিরে একটু জল ঢালতে পারেন, একটু পরিক্রমা করতে পারেন। আপনার জন্য সব কিছু করছেন, ভগবানের জন্য কি করছেন? আমরা কেন মানুষ কুলে জন্ম নিলাম, কেন আমরা ভগবানের জপ করব? একটাই কারণ, কি? বাচ্চা যখন জন্ম নেয় তখন আপনারা কি ল্যাকটোজেন, হরলিক্স, ন্যাস্ট্রোজেন কিনে আনেন? না। আপনারা সবাই জানেন বাচ্চা জন্ম নিয়েছে, সব কথা আনন্দ হলো, কিন্তু একটা কথা জানতে পারলেন না যে বাচ্চা খাবে কি। এ কথা তিনি ভেবেছেন। কোথায় ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সর্দি মিষ্টি সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। তিনি এত গাছে দিলেন ফল, নদীতে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই ভাবনা চিন্তা যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভক্ত। আর এই ভাবনা চিন্তা যার মধ্যে নেই তিনি জীবনেও কোনোদিন ভক্ত হতে পারেনি। তিনি আমাদের জন্য করলেন কি? আমরা যদি তার জন্য কিছু না করতে পারি তবে আমাদের অকৃতজ্ঞ ব্যক্তি বলা হয়। তাই আমরা অকৃতজ্ঞ হব না, আমরা কৃতজ্ঞ হব। একটা একটা করে শুনবেন মন দিয়ে। যারা মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের কাছে নিবেদন রইল, মোবাইলটা বন্ধ করে কীর্তন শুনুন। কীর্তন শুনবেন। নিতাই চাঁদ বলল যারা হরিনাম করবে তাদের 3টে নিয়ম পালন করতে হবে। এই যে যারা যারা হরিনাম করবে, হরিনাম কথা শুনবে, তাদের 3টে নিয়ম পালন করতে হবে। আপনারা পারবেন তো? বলবো, নইলে বলবো না। তাহলে বলেই ফেলি। প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে নিরামিষ খেতে পারবেন? হাত তুলুন তো। সারা জীবন খান না 2-4 দিন খান? আপনার আচ্ছা, সারা জীবন নিরামিষ খেতে পারবেন না এমন কজন আছেন? হাত তুলুন তো। সব তুলে ফেলেছে। আমি বলেছি সারা জীবন নিরামিষ খেতে পারবেন না এমন কজন আছেন? আর যারা সারা জীবন খান তাদের জন্য বেশ, ঠিক আছে। যারা নিরামিষ খান তারা খুব ভালো। হিন্দুর বাড়িতে যদি বৃহস্পতিবার দিন নিরামিষ না হয় তবে ওটাকে হিন্দুর বাড়ি বলা হয় না। বৃহস্পতিবারটা হচ্ছে গুরুবার। এই গুরুবারে আপনার বাড়িতে যতই আত্মীয় স্বজন আসুন, আপনার শপথ করতে হবে কি আজকে বাড়িতে আমিষ ঢুকবে না। বিশেষ করে বৃহস্পতিবার তো করবেন না, চেষ্টা করবেন আরো কিছু বার, যেমন একাদশীর দিন। আপনার বাড়িতে একাদশী আপনি করতে না পারুন, কিন্তু একাদশীর দিন বাড়িতে নিরামিষ করুন। দেখবেন আপনার বাড়িতে মঙ্গল, কিছু করবেন তবে মঙ্গল আসবেন। অনেকে মনে মনে ভাবছেন আমার প্রচুর টাকা আসছে, গাড়ি বাড়ি আসছে, আমার মঙ্গল হচ্ছে না। ভগবান বলছেন দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে দেব অনেক, কিন্তু নিতে আমার বেশিক্ষণ নাই। আমার দিতে যত তাড়াতাড়ি, আমার নিতে তত তাড়াতাড়ি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান যদি কৃপা করে দেয় তখন বুঝবেন আপনি আপনার জন্য পাচ্ছেন না, তিনি কৃপা করে দিচ্ছেন, তার চরণটাকে ধরবেন, তবে উনি রাখার ব্যবস্থাটা করে দেবেন। এই জন্য তার চরণকে ধরতে হবে।
তাই নিতাই চাঁদকে বললো নিরামিষ খেতে পারবো না। তবে একটা কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন, অনুকূল ঠাকুর বলছে নিরামিষ যারা খায় তারা হচ্ছে বট গাছের মতো, আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো। বট গাছ ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে, আর কলা গাছ দেখবেন হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে পড়ে। আপনারা দেখে নেবেন এ সংসারে যারা প্রচণ্ড আমিষ খায় ওদের চেহারার রং নাই, দেখে নেবেন গ্লেজ নাই। কিন্তু দেখবেন যারা চিরকাল নিরামিষ খেলো ওদেরকে দাঁড়াবেন, ওদের পাউডার মাখবার দরকার হয় না, ওদের এমনি এমনি একটা চিকনা শরীরের মধ্যে আসে। এই যে নিবেদন আপনাদের সামনে, নিরামিষ খেলে শরীর সুস্থ থাকে। আপনি অ্যাপেলো চেন্নাই বড় বড় ডাক্তারের কাছে যান, কোনো ডাক্তার আপনাকে আমিষ খাবার জন্য নির্দেশ দেবেন, আমি ঘুরে চলে এসেছি। সব জায়গাতে বলে নিরামিষ খাবেন তো আচ্ছা থাকবেন, আর আমিষ খাবেন তা আপনি রোগের ঘর করে চলে আসবেন। এই যে সমাজে বাঁচতে গেলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। শরীর যদি সুস্থ না থাকে জীবনে কোনো জিনিসের আনন্দ নাই। আপনি প্রচুর টাকা রোজগার করছেন, সোনার ছপ্পর খাটে শুয়ে আছেন, আর 1 টাকার ট্যাবলেট না খেলে ঘুম আসে না, এমন ঘুমের আপনার দাম নাই। টাকা অনেকের আছে কিন্তু ঘুম কিনতে হয় পয়সা দিয়ে, তা করলে হবে না। তাই নিরামিষ খেতে হবে। নিরামিষ খেলে কি হয় মায়েরা, একটু ছোট্ট করে বলে রাখি, যেমন দেখবেন যারা আমিষ খায়, বাঘ আমিষ খায়, মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে আমি খাই, তাহলে আমার বড় হলো নাকি? না না, এখন তত্ত্ব হচ্ছে শাস্ত্র বলল নিরামিষ খেলে শরীর। এবার আপনাদের ব্যাপার, আপনি কি করবেন না করবেন। শাস্ত্রকাররা ভালো ভালো কথা বলে দিয়েছে, যদি আমাদের পথে চলতে পারো জীবন সুন্দর হবে, আর না চলতে পারো তো তোমার জীবন কালিমা হবে। ওটা তোমার হাতে দিয়ে দিলাম, আমরা শাস্ত্র বলে দিলাম, তুমি করবে কি না করবে সেটা তোমার হয়ে গেল। নিরামিষ খেতে পারবে না কলির জীব। কাকে বললো? নিতাই চাঁদকে। নিতাই চাঁদ বললো দ্বিতীয় নিয়ম হচ্ছে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। হরে কৃষ্ণ। আপনারা কারা কারা মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন হাত তুলুন তো। তুলে দিলে হবে না, আমি আগে কি বলেছি ওটা ভাবতে হবে। মিথ্যা কথা বলা ছাড়তে কে কে পারবেন? বলে দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন 100টা হয়ে যায়। যেমন দেখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একটা বই আছে, তার নাম বর্ণ পরিচয়। তার পেছন দিকে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিবে। একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে, খোকা সবসময় সত্য কথা বলতে হয়, পড়। ছেলে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত একটা লাইনই পড়ছে, সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? বলে দাঁড়াও দেখিয়ে আসি। বাড়ির ভেতরে গিয়ে বলছে, বাবা পাওনাদার তোমাকে ডাকছে। তখন ছেলে বলছে, বাবা পাওনাদার তোমাকে ডাকছে। তখন বাবা বলছে, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, ও পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই। তার মানে কি বলুন তো? শেষে ছেলেকে বাবা বকাবকি করছে, তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে তুমিই তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে বোকা, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য পড়িনি। এই যে নিবেদন আপনাদের কাছে, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন? যদি নিতে পারেন আপনার জীবন সুন্দর হবে, আর যদি না নিতে পারেন তবে আপনার জীবন কালিমা হয়ে যাবে। তাহলে আপনারা মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না, কলির জীব বলছে। তৃতীয় নিয়ম কি? তৃতীয় নিয়ম গাভী দহন বন্ধ করতে হবে। বলে গাভীর দুধ বিক্রি করে আমরা সংসার চালাই, তাহলে আমরা গাভী দহন বন্ধ করব কি করে? মহাপ্রভুকে নিতাই চাঁদ এসে বলল, ভাই এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এদের হরিনাম দেওয়া যাবে না। বলে কেন? এরা নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললেন, দাদা এত নিয়মের কথা কলির জীবকে বললে হবে না, এদের বলে এক কাজ করো, শুধু শুনতে বলো আর বলতে বলো, হরিনাম শুনুক আর বলুক। নিতাই চাঁদ বলছে, তাহলে তুই চল আমার সঙ্গে, ওই গ্রামে হরিনাম দিয়ে চল, দিতে চল। মহাপ্রভু আগে আগে যাচ্ছেন, নিতাই চাঁদ পেছন পেছন যাচ্ছেন। মহাপ্রভু বলছে, কলির জীব তোমরা এক কাজ করো, কি একবার বলো রে বদনে, আরে শোনো রে সমনে, মধুমাখা হরির নাম। মহাপ্রভু বললেন, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রাণ ভরে হরি বল। আর নিতাই চাঁদ বললো, নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। যখন মহাপ্রভু দেখলেন যে এই উপায়টা
এরা গাভী দহন বন্ধ করবে না, নিরামিষ খাবে না, মিথ্যা কথা বলা ছাড়তে হবে না, যেমন তেন প্রকারে হরিনাম বলাতে হবে, যেন তেন প্রকারে আমাদের হরিবাসরে হরিনামের লাইনে আনতে হবে। তাই তিনি কি করলেন, বললেন কিচ্ছু করতে হবে না, যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাও, আর প্রাণ ভরে হরি বল বলো। যারা বুঝলো না তারা আনন্দে নেচে বললো, ঠাকুর কাল তোমার দাদা এই কথাটা বললে, কালকে হরিনাম বলে দিতাম, আজকে তুমি বললে, সেটা কালকে বললে কাজ হয়ে যেত। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, যা বুঝেছ আর না বুঝেছ একবার হরি বলতো বলেছ। ওরা তো পালিয়ে গেল, কিন্তু বাবা এদিকে তাকাবেন, একজন বৃদ্ধ ভক্ত 80 বছর বয়স, হাত পা ভালো করে নড়াচড়া করতে পারে না, একটা লাঠিকে হাতে নিয়ে কাঁপতে কাঁপতে এসে বলছে, প্রভু তুমি তো বললে যে যুবতীর কোল ধরতে, মাগুর মাছের ঝোল খেতে, আর হরিবল বলতে, আমার তো 80 বছর বয়স, আমার চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে, তাহলে কি হরিনাম বলতে পারবো না? তুমি যে আমায় মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার তো জিভের স্বাদ নাই, আমি তো মাগুর মাছের ঝোল খেতে পারবো না, তাহলে কি হরিবল বলতে পারবো না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, শোনো, বলে কি, ওগো বৃদ্ধ, যারা তত্ত্ব বুঝলো না তারা বুঝলো না, তুমি বুঝে নাও। যুবতীর কোল কাকে বলে? মেয়েদেরকে যুবতী বলে। অনেকে এইটাই ভেবে বসে আছেন মেয়েদেরকে যুবতী বলেন। একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, অনেক সময় একটা মেয়ে একসঙ্গে 2-3টে বাচ্চা জন্ম দেয়, কিন্তু মহাপ্রভু এমন যুবতীর কথা বললেন যে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়, তিনি হলেন পৃথিবী যুবতী। এই পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই পৃথিবী যুবতীর কোলে আমাদের সংসার যাপন করতে হবে, আর এই পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরিবল বলে আমাদের চলে যেতে হবে। জেনে নিন, জন্ম যখন নিয়েছেন যেতে কিন্তু আপনাদের হবেই, এ শুধু আপনাদের নয়, পৃথিবীর প্রত্যেকটা জীবকে যেতে হবে জন্ম যখন নিয়েছেন। তাই ঝড় যুবতীর কোল বুঝে নিল। আর মাগুর মাছের ঝোল কাকে বলে? মাগুর মাছের ঝোল তাকে বলে, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় কাঁদি, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি একবার হাগর প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি মুখের মধ্যে প্রবেশ করতে পারে, সেটা হচ্ছে মাগুর মাছের ঝোল। তাহলে ধরো যুবতীর কোল মানে পৃথিবীর কোলে এসে যদি গৌর গৌর বলে কাঁদতে পারে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, তবে দেখবেন তার জীবনে যে কি আনন্দ আছে একমাত্র সে ছাড়া কেউ বুঝতে পারে না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা কীর্তন শুনতে এসছেন তাদের গ্যারান্টি নাই যে আপনারা বাড়ি ফিরে যাবেন, রাস্তাতেই নিতাই গৌর হরিবল হয়ে যেতে পারেন। রাত্রিবেলায় শোবেন, বালিশে মাথা দেবেন, সকালে চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ মুজলে আপনার জীবনে পরকাল হবে। এই জন্য ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য কার জীবনে কখন যে আসবে কেউ বলতে পারবে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যান, যেন আপনার যাবার পথটা সুন্দর হয়ে যায়। দ্বিতীয় উদ্দেশ্য কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কীর্তনকে শ্রেষ্ঠ গান বলেছেন, শ্রেষ্ঠ সঙ্গীত বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যেখানে বাস করি আপনারা হয়তো জানেন, পশ্চিমবাংলার বীরভূম জেলার আমার জায়গাটি হচ্ছে দুবরাজপুর, তার আশেপাশে এলাকায় আমি গ্রাম্য এলাকায় বাস করি, কিন্তু তার পাশাপাশি এখন দুবরাজপুরেই থাকি। কিন্তু জেনে নিন, সামনে আমাদের বোলপুর কবিগুরু রবীন্দ্রনাথ রয়েছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে কীর্তন গান হলো শ্রেষ্ঠ গান। অন্য গানের কথা ভালো তো সুর ভালো নয়, আবার সুর ভালো তো কথা ভালো নয়, কিন্তু কীর্তন গান এমন গান, কথাও ভালো আর সুরও ভালো। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তনকে শ্রেষ্ঠ জায়গায় রেখেছেন। এই জন্য আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথকে একবার সকলে মিলে প্রণাম জানাবো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, দ্বিতীয় ইচ্ছা হচ্ছে মায়ের মনোবাসনা পূর্ণ করা। কোন মা? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী গিয়েছিল। বলুন তো কার জন্যে বনবাসী গিয়েছিল? বিমাতা কৈকেয়ীর জন্য বনবাসী গিয়েছিল। তো বিমাতা কৈকেয়ী যখন, এইদিকে মায়েরা মন দিয়ে শুনবেন, বিমাতা কৈকেয়ীর জন্য রামচন্দ্র বনবাসে গেল কেন? আপনারা যারা কীর্তন শুনছেন পাশে কিন্তু দু একজন গল্প করতে পারে, কিন্তু যখন আপনি কীর্তন শুনবেন মনটা এইদিকে দেবেন, পাশে কে গল্প করছে ওইদিকে তাকাবেন না, তাকালে মন আপনার চলে যাবে।
রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেল। যখন আপনারা বৃদ্ধ হয়ে যাবেন, সংসারের দায়িত্ব ছেলেকে দেবেন। রাজা দশরথ যখন বৃদ্ধ হয়ে গেল, রাজ মুকুটটা হেলে গেছে, এখানকার চুলগুলো পেকে গেছে, আয়নায় দেখছে, তখন দেখলো আর রাজ সিংহাসন আমায় চাইছে না, এবার ছেলে রামকে দেবো। আপনার সংসার থেকে আপনাকে চাইছে না, আপনি কখন বুঝবেন? আপনার রাজমুকুট ঢেলেছে কখন বুঝবেন? আপনার যখন বয়স হবে, আপনি রোজগার দিতে পারবেন না, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট সংসার থেকে হেলে গেছে, মানে সংসার আপনাকে চাইছে না। দাদা ভাইরা, দিদিরা, সবাই জেনে নিন, এ সংসার স্বার্থপর। যতক্ষণ কাউকে দেবেন ততক্ষণ সে আপনার। আপনি দেওয়া বন্ধ করুন, দেখুন আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে। একটা বাবা তার ছেলেকে প্রত্যেক দিন লজেন্স এনে দেয়, কিন্তু 10 দিন আনা বন্ধ করে দিক, সেই বাচ্চাটা বাবাকে আর বাবা বলা বন্ধ করে দেবে। এই সংসার শুধু নিতে চায় কিন্তু দিতে চায় না। আপনি সংসারে মায়েরা যতক্ষণ পরিশ্রম করবেন, সংসার ভালোবাসবে। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, 10 দিন খাটে শুয়ে থাকবেন, আপনার সেবা করবে, তারপর ডাক্তারবাবুকে ডেকে বলবে বাঁচবে তো। আপনাকে চিন্তা ভাবনা করবে কত তাড়াতাড়ি চলে গেলেই বাঁচি। দেবেন যতক্ষণ ততক্ষণ। বাবারাও তাই, যতক্ষণ সংসারে টাকা দেবেন, সংসার ভালোবাসছে, দেওয়া বন্ধ করুন, সংসার ভালোবাসবে না। এখানে মৃত্যু হলে জন্ম হবে ইংল্যান্ডে। ইংল্যান্ডে মৃত্যু হলে আপনার জন্ম হতে পারে আমেরিকাতে। সব জায়গাতে বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা আলাদা আলাদা হবে, কিন্তু তিনি এক হবেন। কোচবিহারে জন্ম নিলে বাবা মা ছেলে মেয়ে আলাদা হলো, আবার এখানে মারা গেলেন, আপনি ইংল্যান্ডে জন্ম নিলেন, আলাদা বাবা মা ছেলে মেয়ে পেলেন। আবার আমেরিকাতে জন্ম নিলেন, আবার আলাদা বাবা মা ছেলে মেয়ে পেলেন। কিন্তু ঈশ্বরকে কি আলাদা পেলেন? তিনি কিন্তু সবসময় এক। এমন ব্যাপার, তাকে যদি কেউ ভজনা করতে পারে, তিনি কারো ঋণ রাখেন না। এই জগতে কারো ঋণ রেখে দিলে সে ঋণ নাও দিতে পারে, আপনাকে টাকা নাও দিতে পারে, কিন্তু ভগবানের কাছে ঋণ রাখলে ভগবান যে পরিশোধ করে তার প্রমাণ বহুত আছে। যে যথামাং প্রপদ্যন্তে, যে যেমন ভাবে তাকে ভজনা করে, তাকে তেমন ভাবে ভালোবাসে। ভগবান বলছেন তুমি যতটুকু আমাকে দেবে আমি তোমাকে ততটুকু দেব, তবু আমি তার চাইতেও বেশি দেবো। কেন? আমি যে বাবার মতো। একটা ছেলে তার বাবাকে বলছে মেলা জমেছে বাবা, মেলা দেখতে যাব। ছেলেকে বাবা বলছে, আঙুল ধরে বাড়ি থেকে নিয়ে গেল, মেলায় ঢুকিয়ে দিল। মেলা দেখা শেষ হলে আমি এখানে বসলাম, আমাকে ডাকবি, আমি বাড়ি নিয়ে চলে যাব। ভগবান কি করেছে? সংসার মেলায় আঙুল ধরে আমাদের এনেছে, কিন্তু আমরা যখন সংসারে ঢুকে গেলাম, আমাদের আসল বাবা ভগবানকে ভুলে গেলাম। যে তিনি এনেছেন এ কথা আমরা ভুলে গেলাম। টাকা পয়সা, গাড়ি বাড়ি, অহংকার পেয়ে আমরা ভগবানকে ভুলে না। যিনি ভগবানকে ভুলবেন না, ভগবান তাকেও ভুলবেন না। আর যিনি ভগবানকে ভুলে দেবেন, ভগবান তাকেও ভুলে বসে থাকবেন। এই জন্য রেখে দিন মায়েরা, জেনে নিন যে যেখানে বসে আছেন, রাজা দশরথ যখন রামচন্দ্রকে রাজা করবে কাল সকালে, কই কই মা ফুলের মালা গাঁথছে। পাশ থেকে একটা মেয়ে এসে বলল, এ কই কই, কার জন্য ফুলের মালা গাঁথছিস? রাম রাজা হবে। তোর মেয়েটি বলল, তাতে তোর কি গেল? রাম রাজা হলো তো তোর কি গেল? কৌশল্য হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। চুপ কর, মালা পাকা, মালা তৈরি করা বন্ধ কর। নিবেদন আপনাদের সামনে, কৈকেয়ীর মনটা কিন্তু রামের প্রতি ছিল, কিন্তু কে কানে বিষ মন্ত্র দিল বলুন তো? কুজি মন্থরা। আপনি কীর্তন শুনছেন, যদি আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার পাশে গল্প করে, তাহলে বুঝবেন উনি কুজি মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনারও মন ওই দিকে চলে যাবে। এখানে তত্ত্ব বলছে, এ জগতে কেউ যদি বিষ খায় তাহলে হসপিটালে গেলে বাঁচতেও পারে, কিন্তু কানে যদি কেউ কারো বিষ ঢালে, গোটা সংসারটা ডুবে যাওয়ার চান্স থাকে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, কানটাকে ডাস্টবিন করবেন না। কানটাকে ডাস্টবিন করবেন না, কানটাকে পবিত্র করুন যেন ভালো কথা শুনতে পারেন। যত নোংরা কথা শুনবেন এই জায়গাটা নোংরা হবে, আর যত ভালো কথা শুনবেন আপনার এই জায়গাটা ভালো হবে।
বড় বড় উচ্চ মার্গের মানুষ যারা আছেন তারা কিন্তু ভগবানকে বিশ্বাস করেন। খুব নিম্নমানের মানুষ যারা, খুব সাধারণ মানুষ যারা, তারা ভগবানকে বিশ্বাস করেন। মাঝখানে যারা থাকে এদিক ওদিক, তারা বিশ্বাস করতে চায় না। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, তিনি নিরামিষ খেতেন। লক্ষ্য করুন, এত বড় বিজ্ঞানী পৃথিবীর ইতিহাসে যার নাম আছে, তিনি চিরকাল নিরামিষ খেলেন। কেন খেলেন? আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, তিনি ভগবানকে বিশ্বাস করলেন। লজ্জা লাগে আমাদের, MA পাস করার পর আমরা একবার হরিবোল বলতে পারি না, হাত তুলতে পারি না। হিন্দু সনাতন ধর্মকে লক্ষ্য করবেন কি করে? রক্ষা কবচ কোটায় থাকবে যদি আপনি হরিবোল না বলতে পারেন। কৃষ্ণ নাম। তাহলে মহাপ্রভু যেটা দিয়ে গেলেন সেটাকে রাখার দায়িত্ব আমাদের আছে। মহাপ্রভু যেটা দিয়ে গেলেন সেটাকে রাখার দায়িত্ব আমাদের আছে। যত্ন করে ধরে রাখতে হবে বাবা, তবে আমাদের লাভ আছে। তো কই বলে উঠলো, রাম রাজা হবে, তোর কোনো লাভ নাই। এক কাজ কর, রাজা দশরথ যখন যুদ্ধ থেকে ফিরেছিল, তুই তার চরণ সেবা করেছিলি, এক কাজ কর, দুটো বর পাওনা ছিল, বর পাওনা পেয়ে নে। বলে কি? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। কৌশল্যা মায়েরা কিছু মনে করবেন না, যিনি ভক্ত হন, যিনি বিবেকবান হন, তিনি খারাপ কথা বলতে চান না। আর যদি বলেই ফেলেন তারপর আফসোস করেন, ইনি হচ্ছেন মানুষ। আপনি কাউকে দুটো খারাপ কথা বললেন, বলার পর যদি বাড়িতে গিয়ে আফসোস করেন যে কেন বললাম, তাহলে কিন্তু আপনি মানুষ। আর যদি আপনি বলার পর মনে মনে ভাবেন বেশ করেছি, ভালো করেছি, আরো বলবো, তাহলে বুঝবেন আপনার মনুষ্যত্ব জ্ঞান শেষ হয়ে যাবে। কিন্তু যদি ভেতরে ভেতরে আপনি অনুতাপ করেন যে না, আমার বলাটা ঠিক হয়নি, তখন বুঝবেন আপনি মানুষ হতে পারলেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা নিবেদন রইল, আপনারা বসবেন কিন্তু শব্দ করবেন না। আপনার গুরুমন্ত্র কারা কারা নিয়েছেন হাত তুলুন। গুরুমন্ত্র হাত তুলুন, যারা যারা নিয়েছেন খুশি। আচ্ছা, যারা গুরুমন্ত্র নেন নাই তার জন্য বললাম যে গুরুমন্ত্র যদি না নেন আপনার দেহ শুদ্ধ হলো না। আপনি মন্দিরে যত আপেল কলা নিয়ে যান কেন, ভগবান একটাও গ্রহণ করবে না যদি আপনার গুরুমন্ত্র না নেওয়া থাকে। আপনার দেহ যতক্ষণ না শুদ্ধ হলো, গোবিন্দ ততক্ষণ আপনার সেবা গ্রহণ করবে না। আপনার বাড়িতে একজন বৈষ্ণব এলো, জিজ্ঞেস করছে, মা আমি তো এলাম, আমার ওই একটু জল সেবা হবে? আপনি বলবেন হ্যাঁ হবে। উনি বললেন তোমার দীক্ষা হয়েছে? আপনি বলবেন না, আমার দীক্ষা হয় নাই। তখন উনি বলবেন তবে তোমার হাতে জল সেবা করব না। তাহলে আপনি দীক্ষা না নিলে আপনার গুরুদেব আপনার কাছ থেকে বৈষ্ণব পর্যন্ত জল সেবা করবে না। দীক্ষা যখন নিলেন, পবিত্র হয়ে গেলেন, আপনার কিন্তু কৃপা হয়ে গেল। এবার লক্ষ্য করুন গুরু কেমন। আসতে, গুরু কেমন? গুরু হচ্ছে ঘটকের মতো। রামকৃষ্ণদেব বললেন যে গুরু হলো ঘটকের মতো। ছেলে আর মেয়ের বিয়ের মাঝে যেমন একজন থাকে, ভক্ত আর ভগবানের মাঝে একজন থাকে, তিনি গুরু। গুরুকে যদি কেউ গুরুকে কেউ যদি ভক্তি করতে পারে, গোবিন্দের কৃপা তার হয়। এখন প্রশ্ন হবে, গুরু কি পরিবর্তন করা যায়? গুরু কি চেঞ্জ করা যায়? বলছে গুরু যদি গুরু যদি সৎ হয়, তাহলে গুরুকে চেঞ্জ করলে মহা অপরাধ হয়। আর গুরু যদি সৎ না হয়, তাহলে গুরুকে চেঞ্জ করা যায়। প্রশ্ন করবেন কেমন? যেমন আপনি কোনো ডাক্তার দেখাচ্ছেন, 3 বার 4 বার দেখানো হয়ে গেল, রোগ উনি ধরতে পারছেন না, আপনি তো অন্য ডাক্তারের কাছে যাবেন, তো চিকিৎসা যেন ভালো হয়। আপনার জীবনে আপনি গুরুমন্ত্র নিয়েছেন, গুরু আপনার বাড়িতে আসছে, শুধু চাই চাই করছে, কিন্তু আপনাকে কিছু দিতে পারছে না, বুঝবেন উনি শোষণ করছেন, আপনার কাছে কিছু কাজ হবে না, আপনি গুরু চেঞ্জ করবেন। এ নিয়ম রামকৃষ্ণের কথা। তবে রামকৃষ্ণদেব বলেছে মায়েরা, গুরু করবে কিন্তু যাকে তাকে করবে না, বেছে বেছে করবে। বলে কীরকম? ছেলেকে পড়াশুনো করাবেন, ভালো মাস্টারমশাই দেবেন, তবে ছেলে ভালো পড়াশুনো হবে। আর কাঁচা দেবেন তো নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয়, তাহলে পাকা গুরু করতে হয়। প্রশ্ন করবেন প্রদীপবাবু, পাকা গুরু কি করে বুঝবো? অনেকে প্রশ্ন করে, কোনটা পাকা কোনটা কাঁচা কি করে বুঝবো? আপনি বুঝে নেবেন, এটা আমার কথা নয়। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে একটা জিনিসেই বুঝতে পারবে ওটা কাঁচা গুরু না পাকা গুরু। আপনি মন্ত্র নিতে যাবেন, বাবা আপনার কাছে মন্ত্র নেবো, হ্যাঁ দেবো, কি কি লাগবে? কালকে আসিস। বিরাট বড় ফর্দ একটা আপনাকে তুলে দিল, 2টো কাঁসার থালা, 2টো সোনার জিনিস, 4টে শাড়ি, মানে আপনার যা ক্ষমতা নাই তার বাইরে করে দিল। ভাববেন উনি কাঁচা গুরু, উনি মন্ত্র দেবেন, আপনার বাড়িতে আসবেন না, নিয়ে চলে গেল, নিতাই গৌর হরিবল হয়ে গেল। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা,
তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার আমাকে দিবি কি? তিনি হচ্ছেন পাকা গুরু। তবে গুরুমন্ত্র যখন নেবেন, আপনার ক্ষমতা না থাকে, আপনি 1 টাকাও দেবেন, দক্ষিণা দিতে হয়। বিনা দক্ষিণায় গুরুমন্ত্র নিতে নেই, দক্ষিণা কিন্তু দিতেই হবে আপনাকে, আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার অনেক আছে, আপনি দেবেন। আপনার বাবাকে আপনি কিছু দেবেন না দেবেন, বাবা কি চাইবে আপনার কাছে? গুরু তো বাবার মতো, তিনি চাইবেন না, আপনি যা দেবেন ওতেই খুশি। 1000 টাকা দিলেন ওতেও খুশি, 1 টাকা দিলেন ওতেও খুশি, না থাকলে ভক্তিটা দিলেন ওতেও তিনি খুশি। এটা রামকৃষ্ণ দেবের বাণী। এই দেখুন, রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, আচ্ছা ঠাকুর, এ মন্ত্র নিতে গেলে গুরুর কাছে নেব কেন? কোনো বইতে পড়ে নিলে হয় না? এদিকে কোনো বইতে মন্ত্রটা পড়ে মুখস্থ করলে হয়, তাহলে গুরুকে কিছু দিতে হবে না, আমার গুরু মন্ত্র হয়ে যাবে। ঠাকুর বললেন, ওরে নরেন শোন, বলছে বই থেকে যদি মুখস্থ করে গুরু মন্ত্র বলিস তাতেও কাজে লাগবে, আর যদি তুই গুরুর কাছে নিস তাতেও কাজে লাগবে। তবে দুটোর মধ্যে তফাৎ আছে, গুরুর কাছে নিলে এক কাজে লাগবে, আর বই থেকে পড়লে এক কাজে লাগবে। কথাটা বলছে কোথায়? কথাটা বলছে দক্ষিণেশ্বরে কালীঘাটে গঙ্গার পাড়ে। রামকৃষ্ণদেব বলছে, আচ্ছা নরেন, তুই যে আমায় বললি যে বই পড়ে গুরু মন্ত্র নিলে ভজন করা যায়, আবার গুরুর কাছে মন্ত্র নিলে ভজন করা যায়, তাহলে বই পড়ে নিলেই ভালো হয়, গুরুকে কিছু লাগবে না। আমি তোকে বুঝিয়ে দিই গুরুর কাছে কেন মন্ত্র নিতে হয়। বলছে কীরকম? বলছে ওই নদীতে ওটা কি আসছে বলতো? বলছে আসছে ডিঙ্গি নৌকা। এইখান থেকে কোথায় যাবে? এইখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলছে তা 4 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন বলতো, ওর পেছনে একটা কি আসছে? স্টিমার। স্টিমারটা যেতে কত সময় লাগবে? ওই কত 1 ঘন্টা লাগবে। বলছি স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটা বেঁধে দেওয়া হয়, তাহলে ডিঙ্গি নৌকাটা কত সময় লাগবে? বলছি স্টিমারের যা সময় লাগবে ডিঙ্গি নৌকারও তত সময় লাগবে। গরুর সঙ্গে যদি জড়িত হয়ে যেতে পারেন, গোবিন্দ পাবেন, পাওয়ার পথটা নিতাই গৌর হরিবোল বলে খুব তাড়াতাড়ি হবার চান্স থাকবে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, গুরুমন্ত্র কিন্তু আপনাকে নিতে হবে, গুরুমন্ত্র না নিলে কিন্তু নিতাই গৌর হরিবোল। হাততালি যারা দিচ্ছেন তাদের পরবর্তী বংশধর যারা হবে তারা কিন্তু হাততালি দেবে। বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে, মা যেমন হবে বাচ্চা তেমন হবে। বাবার কাছ থেকে বাচ্চা শিখে কি? বাবার কাছ থেকে বাচ্চা শিখে বিচার, আর মায়ের কাছ থেকে বাচ্চা শিখে আচার। এই জন্য আচার বিচার যে বাবা মায়ের ভালো হবে তার বাচ্চা ভালো হবে না, কে বলছে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আমি কয়েকদিন আগে একটা আসরে গান করতে গিয়ে একজন ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আমার মা খুব অসুস্থ, 80 বছর বয়স, উনি গান শুনতে আসতে পারবেন না, আপনার ইউটিউবে প্রচুর গান শোনে, চলুন একবার মাকে দেখা করে আসবেন। ওনার মাকে দেখা করতে গেলাম, নমস্কার করলাম। উনি বললেন, বাবা একটা কথা রাখো। বলে কি? আমার বাড়িতে একটু চা সেবা করো। তা আমি চা সেবা করতে চেয়ারে বসছি, আর ওই ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেলেন তিনি নিচে পাটা লম্বা করে বসে আছে। তার 11 বছরের ছেলে দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল। তখন ছেলেটাকে বলছে, বাবা বলছে, এদিকে আয়, এদিকে আয়, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকলে প্রণাম কর, প্রণাম কর। ছেলে বলছে করবো না। বলছে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, প্রণাম করবো। এই জন্যে যদি আজকে আপনি না করেন তাহলে পরে আপনি ঠকবেন, একবার 100% ঠকবেন। সেদিন আপনি বুঝতে পারবেন আজকের দিনটা কিন্তু সমান যাবে না, চিরদিন কারো সমান যায় না।